সূর্য আর চারুর বিয়েতে বাধা না আসে এজন্যই যে দীপাকে কিডন্যাপ করে নিয়ে যায় কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুন্তলা আর উর্মি সব কথা শুনে ফেলে চারু। তখন চারু এসে কুন্তলাকে বলতে থাকে, আপনারা কি করতে চাচ্ছেন এখন? আপনারা দুজন কি এক হয়ে কাজ করছেন? তখনই কুন্তলা বলতে থাকে, হ্যাঁ চারু, তোমার ভালোর জন্যই আমরা একসাথে কাজ করছি, যাতে তোমার আর সূর্যর বিয়েতে কোনো বাধা না আসে। এজন্যই উর্মির সাথে আমি কথা বলছি। তখনই চারু বলতে থাকে, কি কথা বলছেন সেটা আমিও তাহলে শুনি। তখন কুন্তলা বলতে থাকে, তুমি যদি চাও তাহলে তোমার বিয়েতে দীপাকে সরিয়ে ফেলতে পারি। তখনই চারু বলতে থাকে, সেটা কি করে? সেটা কি আসলেও সম্ভব হবে? তখনই কুন্তলা বলতে থাকে, হ্যাঁ এটা হতে পারে, এটা একমাত্র আমি করতে পারি। তুমি যদি চাও চারু, তাহলে দীপাকে আমি একদম সরিয়ে দেব। তখনই চারু বলতে থাকে, সেটা কি করে? ওকে কি মেরে ফেলবেন? তখনই কুন্তলা বলতে থাকে, না না, মারবো না, কিন্তু বিয়ের সময়টুকু ওকে কিডন্যাপ করে আমি নিয়ে যাব এখান থেকে। কিন্তু সেসব কথা ঠিক আছে, তাহলে তাই করুন, আমি আপনার সঙ্গে আছি, আর আপনি আমার কাজটা করে দেন। এই বলে চারু ওখান থেকে চলে যায়। তখনই উর্মি বলতে থাকে, তাহলে আমি এখান থেকে যাই, না হলে সবাই সন্দেহ করবে। তখনই কুন্তলা বলতে থাকে, আচ্ছা তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো, তাহলে তুমি এখান থেকে চলে যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। তখনই কুন্তলা মনে মনে ভাবতে থাকে, আমার হাত থেকে এই দীপা বাঁচবে না, আমি এই দীপাকে বাঁচতে দেব না। একে একে এই সেনগুপ্ত বাড়ির সবাইকে আমি মেরে ফেলবো। এখন তো উর্মি আর চারুকে আমার দলে নিয়ে নিয়েছি, আমরা একসাথে কাজ করব বলে শপথ করেছি, কিন্তু ওরা বুঝতে পারবে না। ওদের মাঝখানে ফেলে আমি সব কিছু ওসুল করে নেব, ওদের দিয়েই আমার কাজ শুরু করব আর শেষও করব। আমার কোনো দোষ হবে না, আমি সব দোষ ওদের উপরে চাপিয়ে দিতে পারবো। তখন আমাকে কেউই ধরতে পারবে না। আর দীপা, তুমিও বেশি বাড়াবাড়ি করো না, তোমারই আজকে শেষ দিন, তোমাকে আমি জীবনের মতো শেষ করে দেব। আর ওই লাবণ্যকে তো আমার পথ থেকে সরিয়ে ফেলবো, কারণ ও সব কিছু জেনে ফেলেছে। ও বেঁচে থাকলে আমার ছেলে আর বাঁচবে না। আমার ছেলের কথা যদি একবার এই সেনগুপ্ত বাড়ির সবাই জানতে পেরে যায়, তাহলে ওরা আমার ছেলেকে আর বাঁচতে দেবে না। আমার ছেলের জন্য আমাকে ওই লাবণ্যকে মেরে ফেলতেই হবে। আর আমাকে যদি আরও কিছু মানুষ মারতে হয় তবুও আমি মারবো, তাতে আমার কিচ্ছু হবে না, কারণ এতে আমার করে অভ্যেস আছে। অন্যদিকে দেখা যাবে যে সূর্যর গায়ে হলুদের জন্য সবাই চলে আসে, আর সেখানে দীপাও চলে আসে। দীপা প্রথম সূর্যর গায়ে হলুদ মাখাতে থাকে। তখন তো দীপা খুবই ভেঙে পড়ে, সূর্যর দিকে তাকিয়ে আগেকার স্মৃতিগুলো মনে পড়তে থাকে তার। তো সে কিভাবে সূর্যর সঙ্গে বিয়ে করেছিল, তখন সূর্যরও কিছু কিছু মনে পড়তে থাকে, কিন্তু সূর্য ভালোভাবে মনে করতে পারে না, এজন্য সূর্যর খুবই কষ্ট হয়। এদিকে দেখা যায় দীপাও আগের একটি গান গাইতে থাকে। সূর্য সেই গানটি শুনে বলতে থাকে, আমি কেন জানি মনে হয় যে এই গানটা আমি আগেও শুনেছি, এই হলুদের বাটি আমি আগেও দেখেছি, এরকম আমার সাথে আগেও হয়েছে, কিন্তু কার সাথে আমার বিয়ে হয়েছে কেন আমি মনে করতে পারছি না, কেন আমি তার ছবিটা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে সেখানে চারু চলে আসে আর বলতে থাকে, এসএস, তোমার কিছু মনে করাতে হবে না, তুমি চলো, আমার সঙ্গে চলো। তখন সেখানে মেকআপের লোকেরাও চলে আসে, আর চারু বলতে থাকে, এখন আমি মেকআপ করব, চলো এসএস, তুমি এখান থেকে চলো, এখানে আর থাকতে হবে না। এই বলে চারু সূর্যকে নিয়ে ভিতরে চলে যায়। সেখান থেকে উর্মি আর অনুজাও চলে যায়। তখন দীপা খুবই ভেঙে পড়ে, দীপা খুবই কাঁদতে থাকে। সেটা দেখে রূপাও খুব কষ্ট পায়। রূপা মনে মনে ভাবতে থাকে, আমি কি করে আমার মায়ের কষ্টটা দূর করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা হয়তো বাবার সঙ্গে কাটানোর সময়গুলোই মনে করতে থাকছে, মা হয়তো খুবই ভিতরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমাকে বলতে পারছে না। আমি তো মেয়ে হয়ে বুঝতে পারছি মা, আমি কি করবো মা, আমি তো কিচ্ছু করতে পারছি না তোমার জন্য। তখন দীপা মনে মনে ভাবতে থাকে, আমি কি করে যে বিয়েটা আটকাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে যে উর্মি লাবণ্যর কাছে গিয়ে বলতে থাকে, লাবণ্য, তুমি এখনো এরকম জামা পরে আছো কেন? আজকে তো তোমার ভালো ছেলের বিয়ে না, তুমি ভালো জামা পরবে না? তখনই লাবণ্য বলতে থাকে, না আমি ভালো জামা পরবো না, কারণ আমি এই বিয়েটা মানতে পারছি না যে আমার ভালো ছেলের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, আমার তো ভালো মা আছে। তখনই উর্মি বলতে থাকে, লাবণ্য, আমি তোমাকে অনেক ভালোবাসি,
চলো তোমার জন্য আমি একটি জামা কিনে দিই। তখনই লাবণ্য বলতে থাকে, তুমি কি সত্যি আমার সঙ্গে জামা কিনতে যাবে? তুমি আমাকে ভালোবাসো? তখনই উর্মি বলতে থাকে, হ্যাঁ তুমি আমার সঙ্গে চলো। তখন লাবণ্য গিয়ে উর্মিকে জড়িয়ে ধরে, আর উর্মি মনে মনে ভাবতে থাকে যে আমাকে যে আর কত অভিনয় করতে হবে, আর এই মেয়েটাকে আর কতক্ষণ সহ্য করতে হবে সেটা বুঝতে পারছি না। এদিকে কুন্তলাও সব কিছু মোবাইলে রেকর্ড করে রাখে। এরপর দেখা যায় চারু সাজার জন্য বসে পড়ে। তখনই চারু খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সূর্য বিয়ের সাজে সোনা সূর্যকে নিয়ে নিচে নেমে আসে, আর সূর্যকে দেখে দীপা খুবই ভেঙে পড়ে। তখন দীপা মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবু আপনি এই বিয়েটা করতে পারেন না, আপনার জন্য তো আমি আছি, আপনি যাবেন না ডাক্তারবাবু। তখনই সেখানে অনুজা চলে আসে আর বলতে থাকে যে দীপা তুমি এখান থেকে চলো। তখনই আড়ালে গিয়ে দীপাকে বলতে থাকে, দীপা তোমার কি কোনো লজ্জা নেই? তোমাকে আমি এত কথা বলি, তোমায় এখান থেকে চলে যাও, তুমি আর আমার সূর্যের বিয়েতে বাধা দিও না, তাহলে কিন্তু তোমার সঙ্গে আর ভালো হবে না। তখনই দীপা বলতে থাকে, না কাকি আমি আর কিচ্ছু করব না, আমি সব কিছু মেনে নিয়েই ডাক্তারবাবুর বিয়েটা দেখতে পাই। সে সময়ই দেখা যাবে সূর্য বিয়ের মণ্ডপে বসে পড়ে, আর অনুজা দীপাকে খুবই অপমান করতে থাকে। সেটা দেখে টুডি মনে মনে হাসতে থাকে যে দেখো দেখো দীপা সেনগুপ্ত তোমার কেমন লাগে এখন। তখনই দীপার কাছে রূপা চলে আসে আর বলতে থাকে, মা কি হয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে মা? তখন দীপা বলতে থাকে, না না রূপা আমার কিচ্ছু হচ্ছে না, আমার কোনো কষ্টও হচ্ছে না, এমনিতেই ভালো লাগছে না তো তাই। তো অন্যদিকে দেখা যায় প্রবীরও মণ্ডপে বসে গেছে সূর্যর পাশে। তখনই সূর্য মনে মনে ভাবতে থাকে, আমার এত খারাপ লাগছে কেন আমি বুঝতে পারছি না তো। আমি এর মনে হচ্ছে আমি এরকমটা আগেও করেছি, কিন্তু কেন মনে করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব মাথা ব্যথা করছে। এ সময় হঠাৎ করে দেখা যাবে দীপার ফোনে মেসেজ আসে। মেসেজ আসা দেখে দীপা খুব অবাক হয় যে আননোন নাম্বার থেকে কে মেসেজ করছে। অন্যদিকে দেখা যায় যে কুন্তলা দীপাকে মেসেজ করে যে লাবণ্যকে সে কিডন্যাপ করেছে। এরপর দেখা যায় কুন্তলা মোবাইলটা হাতে নিয়ে হাসতে থাকে যে এবার কি করবে দীপা সেনগুপ্ত, এবার তো তোমাকে আমার কাছে আসতেই হবে, তুমি কোনো প্রমাণও দেখাতে পারবে না কাউকে। সে সময় দীপা ফোন হুজো তাকিয়ে দেখে ওর ফোনে কোনো মেসেজও নেই, আর এই মেসেজটি যে কুন্তলা করছে সেও বুঝতে পারে, কিন্তু কাউকেই প্রমাণ দেখাতে পারবে না বলে কাউকেই দীপা বলতে পারছিল না। তখন তো দীপা খুবই চিন্তায় পড়ে যায় যে কি করে লাবণ্যকে বাঁচাবে। তখনই দীপা ওখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। তখন কুন্তলা একা একাই বলতে থাকে যে আমার হাত থেকে দীপা সেনগুপ্তকে কেউ বাঁচাতে পারবে না, একবার ওই দীপা সেনগুপ্ত আমার কাছে আসুক, তারপরে আমি দীপা সেনগুপ্তর সাথে যে কী করব সেটা কেউ কল্পনাও করতে পারে। আর আমি জানি দীপা সেনগুপ্ত আসবেই, কারণ সে জানে যে লাবণ্যকে কিডন্যাপ করেছি, সে লাবণ্যর জন্য তার জীবনটাও দিয়ে দিতে পারে, তাই দীপা এখানে আসবে আর দীপার সাথে আমি খুব খারাপ করব, দীপা সেটা কল্পনাও করতে পারবে না। সে সময় দীপা তো খুব চিন্তায় পড়ে যে আমি কি করে যে লাবণ্যকে খুঁজে বের করব। তখনই দীপার ফোনে আবারও মেসেজ আসে যে বাইরে আসো। এরপর বাইরে এলে দীপার ফোনে আবার ফোন আসে। তখন ফোনটা কুন্তলা করতে থাকে। তখন দীপা বলতে থাকে, কি হয়েছে কুন্তলা, তুমি কি করেছো আমার মেয়ে লাবণ্যর সঙ্গে? তখনই কুন্তলা বলতে থাকে, তোমার মেয়ের সঙ্গে কিছু করিনি, কিন্তু করব, তুমি যদি পুরানো গোডাউনে না আসো তাহলে তোমার মেয়েকে জীবনকার মতো মেরে ফেলবো, তুমি আর তোমার মেয়ে লাবণ্যকে আর খুঁজে পাবে না। তাই ভালোই ভালোই বলছি তুমি একা একা তোমার মেয়েকে বাঁচাতে গোডাউনে চলে আসো, আর যদি কাউকে সঙ্গে নিয়ে আসো তাহলে তোমার মেয়েকে আর কখনোই ফিরে পাবে না, কথাটা মনে রেখো। তখনই দীপা বলতে থাকে, না না তুমি আমার মেয়েকে কিছু করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি লাবণ্যকে ছেড়ে দাও, তুমি যা কিছু করার তুমি আমার সঙ্গে করো, কিন্তু লাবণ্যকে কিছু করো না। সে সময় কুন্তলা ফোনটা কেটে দেয়, আর দীপাও খুব চিন্তায় পড়ে যায় যে কি করে লাবণ্যকে সে বাঁচাবে। এদিকে সোনা তো বিয়ের জন্য খুব তাড়াতাড়ি সব কিছুর আয়োজন করতে থাকে। তখন সোনা এসে অনুজাকে বলতে থাকে যে ছোট দিদি ভাই তুমি এখন তাড়াতাড়ি চারুকে ডেকে নিয়ে আসো। অন্যদিকে কুন্তলা অপেক্ষায় আছে যে দীপা কখন ফিরে আসবে। দীপার আশায় আশায় কুন্তলা বোর হয়ে যায় আর বলতে থাকে যে কখন যে ওই দীপা আসবে, দীপাকে আমি ছাড়বো না। সে সময়েই দেখা যায় দীপা গোডাউনে চলে আসে আর লাবণ্য লাবণ্য করে চিৎকার করতে থাকে, কিন্তু লাবণ্যকে কোথাও খুঁজে পায় না। তখন তো দীপা আরও ভয় পেয়ে যায় যে আমার লাবণ্যর সঙ্গে ওই কুন্তলা কি করেছে। তখনই হঠাৎ করে দীপার মাথায় জাল পড়ে আটকে যায়।
তখন এটা দেখে তো দীপা খুব ভয় পেয়ে যায় যে আমার সঙ্গে এটা কি হলো, আমি কি করে নিজেকে বাঁচাবো, আমি কি করে এখান থেকে বের হব, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে কে বাঁচাবে এখন। তখনই সেখানে কুন্তলা এসে হাসতে হাসতে বলতে থাকে যে এই যে দীপা সেনগুপ্ত, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, তুমি এখন বন্দি হয়ে গেছো আমার কাছে, তুমি আর চেষ্টা করলেও আর এখান থেকে বের হতে পারবে না, কারণ তোমাকে আমি যে জালে আটকেছি সেটাতে বের হওয়া সম্ভবই। তখনই কুন্তলা দীপার কাছে এসে তার গলায় হাত দিয়ে বলতে থাকে, তুমি যদি কথা বলো তাহলে তোমার মেয়েকেও মারবো, তোমাকেও মারবো, চুপচাপ আমরা যা করি সেটাই করো। তখনই কিছু গুন্ডা সেখানে চলে আসে আর বলতে থাকে, কি করব ম্যাডাম। তখনই দীপা বলতে থাকে, বাক্সটা নিয়ে আসো। তখনই বাক্সটা নিয়ে আসলে দীপাকে বাক্সর মধ্যে শুইয়ে দেয়। তখনই দীপা চিৎকার করতে থাকে, না না, তোমরা আমার সঙ্গে কিছু করো না, আমার মেয়ে কোথায় আছে আগে বলো, আমার লাবণ্যকে আমার কাছে নিয়ে আসো। তখনই কুন্তলা বলতে থাকে, তুমি তোমারটা ভাবো, লাবণ্যটা আমি দেখব, তুমি এখান থেকে বাঁচবে কি না সেটা আগে ভাবো। তখনই দীপা খুব ভয় পেয়ে যায় যে আমি তো কাউকে বলে আসিনি, আমাকে কে বাঁচাতে আসবে, আমি কি করে এখান থেকে বের হব, তাহলে কি আমি আর কখনো এখান থেকে বের হব না, আর আমি ডাক্তারবাবুর বিয়েটাও আটকাতে পারবো না, আমি কেন যে আমি এখানে আসলাম সব কিছু না বলে রূপাকে অন্তত বলে আসলে আমার সঙ্গে এরকমটা হতো। তখন কুন্তলা বলতে থাকে, বাক্সর মুখটা আটকে দাও। তখন গুন্ডারা বাক্সর মুখটা আটকে দেয় আর কুন্তলা হাসতে হাসতে বলতে থাকে, এই যে দীপা সেনগুপ্ত, এখন বাইরে বের হও, দেখি তোমার কত ক্ষমতা, তুমি আর কখনোই বাইরে বের হতে পারবে না, তোমাকে এমন জায়গায় আটকেছি যে চাইলেও তুমি আর বাইরে হতে পারবে না, আর তুমি সূর্যের বিয়েটাও আটকাতে পারবে না, সূর্যের বিয়েটা হবেই, সেটা তুমি চাইলেও হবে না চাইলেও হবে, তোমাকে কেউই এখান থেকে ছাড়াতে আসবে না। সে সময় অন্যদিকে দেখা যাবে যে লাবণ্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর লাবণ্য বলতে থাকে, তুমি এই ভালো ছেলের মা, তুমি কি আমাকে ভালোবাসো। তখন উর্মি মনে মনে ভাবতে থাকে, আমাকে যে এই বিয়েটা দেওয়ার জন্য কত মিথ্যে কথা বলতে হবে জানি না। তখন আবারও লাবণ্য জিজ্ঞাসা করে, এই যে ভালো ছেলের মা, তুমি কি আমাকে ভালোবাসো, শুধু মুখে বলো তাতেই হবে। তখনই উর্মি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এই জামাটা যে পরে নাও আর কাউকে বলো না যে আমরা কোথায় গিয়েছিলাম। তখন লাবণ্য বলতে থাকে, না আমি কাউকে কিচ্ছু বলবো না। অন্যদিকে দীপা তো খুবই চিৎকার করতে থাকে, দীপাকে কেউ আসে না দীপাকে বাঁচাতে। এদিকে কুন্তলা দীপার উপরে বসে বলতে থাকে যে তুমি যতই চিৎকার করো দীপা সেনগুপ্ত, তোমাকে এখান থেকে কেউই বের করতে আসবে না, তাই ভালো ভালো চুপ করে যাও, না হলে তোমারই সমস্যাটা বাড়বে। তখন দীপাও মনে মনে বলতে থাকে যে ঠাকুর, আমাকে কেউ কি বাঁচাতে আসবে না, আমি কি তাহলে পারবো না আর এই সব কিছু আটকাতে, তাহলে কি আমি আমার মেয়েদের জীবনটাও সুন্দর করে সাজাতে পারবো না, আমি কি তাহলে এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি কি করে এখান থেকে বের হব, ঠাকুর তুমি আমাকে এখান থেকে বের করার পথ দেখাও। তখন কুন্তলা বলতে থাকে, তুমি যতই ঠাকুর ঠাকুর করো না কেন, তোমাকে কেউই বের করতে পারবে না, কারণ আমি তোমাকে আটকেছি, আর তুমি এখানে থাকো, আমাকে তো যেতে হবে, কারণ সূর্যর বিয়েটা তো আমার নিজ চোখে দেখতে হবে, আর এসে তোমাকেও বলতে হবে না, এজন্য আমাকে তো এখান থেকে যেতেই হবে। এরপর দেখা যাবে কুন্তলা বাক্সটার উপরে লাথি দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায় সূর্যের বিয়ে দেখার জন্য।